আজকের দিনে ফেসবুক শুধু সামাজিক যোগাযোগ মাধ্যম নয়, এটি একটি ব্যক্তিগত ব্র্যান্ড, ব্যবসা কিংবা উদ্যোগের জন্য এটি একটি শক্তিশালী প্ল্যাটফর্ম। তবে ফেসবুকে আমাদের বা অজানার অর্থে অনেক সময় ফেসবুক পেজ ক্রিয়েট হয়ে যায়, সেটা অনেক সময় আমাদের দরকার হয় না কিংবা আর কোনো প্রয়োজন হয় না। তাই আমাদেরকে জানতে হয় যে একটা ফেসবুক পেজ ডিলিট করতে হয় কিভাবে। এই ভিডিওতে আমরা ধাপে ধাপে শিখবো যে একটা ফেসবুক পেজ পার্মানেন্টলি ডিলিট করতে হয় কিভাবে, যাতে আমাদের ভবিষ্যতে কোনো ঝামেলায় পড়তে না হয়। সো ভিডিও শুরু করার আগে আপনাদেরকে একটা কথা বলে রাখি যে আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিবেন, এবং চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন। তাহলে চলুন ভিডিওটি শুরু করা যাক। সো লেটস গেট টু স্টার্টেড। অলরাইট, আমরা যে ফেসবুক পেজটা ডিলিট করতে যাচ্ছি, সো সেই পেজটা আমরা লগ ইন করে নিব। এখানে আমি লগ ইন করে নিচ্ছি, আপনারা আপনাদের পেজটি লগ ইন করে নেবেন। সো আমাদের পেজটা লগ ইন হয়ে যাওয়ার পরে আমরা এইখান থেকে 3 মেনুতে ক্লিক করব। দেন এইখান থেকে আমরা সেটিংসে ক্লিক করব। সেটিংসে ক্লিক করার পরে আমরা এইখান থেকে একটু নিচের দিকে স্ক্রল করব। আমরা এখানে খুঁজে বের করব অ্যাক্সেস অ্যান্ড কন্ট্রোল। সো এই যে আমরা পেয়ে গেছি আমাদের অ্যাক্সেস অ্যান্ড কন্ট্রোল, এইখানে আমি ক্লিক করে দিব। সো ক্লিক করে দেওয়ার পরে এখানে আমাদেরকে 3টা অপশন দেখাবে। প্রথম দেখাচ্ছে ডিঅ্যাক্টিভেট পেজ, অ্যান্ড দ্বিতীয়ত দেখা যাচ্ছে আনপাবলিশ পেজ, অ্যান্ড লাস্টে দেখা যাচ্ছে আমাদের ডিলিট পেজ। সো আমরা যেহেতু ডিলিট করে দেবো সেহেতু আমরা ডিলিট পেজে ক্লিক করে দিব। দেন কন্টিনিউ। সো এইখানে আমাদেরকে বলতেছে যে আপনারা কী কারণে পেজটা ডিলিট করতে চাচ্ছেন। সো আমি তো যেহেতু কোনো কারণ নেই সেখানে এখান থেকে আমি কন্টিনিউ বাটন ক্লিক করব। সো এইখানে আমাদেরকে আবারও সতর্ক করতেছে যে আপনি যে পেজটা ডিলিট করবেন, সো পেজের ইনফরমেশনগুলো ডাউনলোড করতে পারবেন। দেন আমি ডাউনলোড করব না, সো আমি কন্টিনিউতে ক্লিক করব। সো কন্টিনিউতে ক্লিক করে দেওয়ার পরে এখানে আমরা আমাদের যে ফেসবুক প্রোফাইলের যে পাসওয়ার্ডটা আছে, সো আমি এখানে পাসওয়ার্ডটা দিয়ে দেবো, অ্যান্ড আপনারাও আপনাদের পাসওয়ার্ডটা দিয়ে দেবেন। সো আমি পাসওয়ার্ডটা দিয়ে দেওয়ার পরে আপনাদের সাথে দেখা হচ্ছে। অলরাইট, পাসওয়ার্ডটা দিয়ে দেওয়ার পরে এখানে আমরা কন্টিনিউ বাটনে ক্লিক করব। সো আপনাদেরকে একটা কথা বলে রাখি যে ডিলিট পেজে ক্লিক করার পরে আমাদের পেজটা ডিলিট হয়ে যাবে, বাট এখানে আপনি যদি ডিলিট করে দেন, এই পেজটা যদি আপনি 30 দিনের ভিতরে লগ ইন করতে পারেন তাহলে আপনি পেজটা আবারও ফিরিয়ে আনতে পারবেন। সো দেন এখান থেকে আমরা ডিলিট পেজে ক্লিক করব। এখানে আমাদের পেজটা ডিলিট হয়ে গেছে। আজকের ভিডিওতে আমি দেখাতে চেষ্টা করেছি একটা ফেসবুক পেজ পার্মানেন্টলি স্টেপ বাই স্টেপ ডিলিট করতে হয় কিভাবে। সো ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিবেন, এবং চ্যানেল নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে নতুন কিছু নিয়ে। ততক্ষণ পর্যন্ত সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।